এখন আছি আমি কুলিয়াচর ও মানিকদির ব্রিজে। কি করি না করি সবই এখন দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আবারও নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশেষে মানিকদির চৌমুহনী বাজার থেকে একটি তরমুজ কেনার পরে তরমুজটা বন্ধু বান্ধব মিলে সবাই ভেঙে যখন খেলাম অসাধারণ লাগলো নিজের কাছে। অবশ্য তরমুজ খেতে খেতে কোন দিকে যাব বা কোন উদ্দেশ্যে যাব, অবশেষে সাথে এক বন্ধু বলল কানলি ব্রিজে যাবে, যেটা আপনারা চিনে থাকেন মানিকদি ও কুলিয়াচর ব্রিজ হিসাবে। তো আজকে আমরা রওনা দিয়ে দিলাম কানলি ব্রিজের উদ্দেশ্যেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ও পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো অল্প কিছুক্ষণের জন্য অল্প একটু জায়গায় অপেক্ষা করছিলাম আমার এক বন্ধুর জন্য। তো বন্ধু এসে গেল, আমরা অবশেষে রওনা দিয়ে দিলাম কানলি ব্রিজের উদ্দেশ্যে। অবশেষে দেখতে দেখতে পরাণ জোরে যাচ্ছে দেশ গ্রামের অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে দুইটা কুলিজার বন্ধু বসে আছে, ও সামনে বসে আছে আমার ক্যামেরাম্যান। আরেকজন ক্যামেরাম্যান অবশ্য আছে, তাকেও আমি দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। অবশ্য আস্তে আস্তে আমি চলে আসলাম কানলি ব্রিজের কাছাকাছি। তো এখানে একটি ছোট ব্রিজ আছে, এখানে যাওয়ার পথেই দেখলাম অসংখ্য পরিমাণের জাম লেগে গেল। তো আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছে ওই জায়গায় নামে যাওয়ার জন্য। অবশ্যই এই জায়গায় নেমে গেলাম, নেমে অটো ভাড়া দিয়ে সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটি কপি শপ দেখা যাচ্ছে। এমন পরিমাণ গ্যাঞ্জাম, তো আমি আস্তে আস্তে সামনে এগোতে পারতেছি না কোনোভাবেই। যতটুকু পারছি ততটুকুই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি। অবশেষে এসে কানলি ব্রিজে যা দেখতে পারলাম, ঈদের পঞ্চম দিনেও অসংখ্য মানুষের ভিড়। তো আস্তে আস্তে আমি দেখতেছি কি কিনতে পারি বা কি নিতে পারি বাড়ির জন্য। অবশেষে দেখতে পারলাম আমার আরেকটি ক্যামেরাম্যান আমার পাশে এসে দাঁড়ালো। তো এখন এই ক্যামেরাম্যানকে একটু আমি লিস্টে দেবো, এই ক্যামেরাম্যানটাকে আমি একটু ব্যবহার করব, যেহেতু অনেক লোক। আস্তে আস্তে আমি দেখতেছি কোন কপি হাউসে আমি ঢুকতে পারি। তো কোন কপি হাউসই আমি খালি পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন নিরিবিলি কপি হাউসের সামনে অসংখ্য ভিড়, সামনে আবার আছে জমজম কপি হাউস। তো এখন আমি চলে যাব, অবশেষে আমরা ঢুকে যাব লাভ মিটার ফুচকা কপি হাউসে। ঢুকে যাওয়ার পরে কপি হাউসটি আমার কাছে অসাধারণ লেগেছে। তো একের পর এক দেখতে দেখতে সেলফি তুলতেছি বা ভিডিও ধারণ করতেছি সাথে কিছু বন্ধুকে নিয়ে। এখন আমি যাওয়ার চেষ্টা করতেছি ওই কপি হাউসে। কিছু অসাধারণ জিনিস রয়েছে, যা নাকি পাশাপাশি একটি বাঘ রয়েছে এবং একটি পাখিরও ব্যবস্থা রয়েছে। এখানে যাব, গিয়ে কিছু সেলফি তুলবো। তো আমার ক্যামেরাম্যানের মাথা থেকে অসাধারণ একটি টুপি পেয়েছি। অবশেষে টুপিটা মাথায় লেগে অসাধারণ একটি প্রকৃতি দেখলাম। তো এখানে একের পরে এক সবাই শুধু ব্যস্ত কি খাবে কি অর্ডার দেবে। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে একের পর এক শুধু সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছি, যেন সেলফি তোলা আমার কোনোভাবেই শেষ হচ্ছে। শুধু তো আমার সেলফি তুলে হবে না, কপি হাউস তো একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। নদীর পার এত সুন্দর কপি হাউস তো অন্য কোনো জায়গায় আছে না নাই সেটা আমি জানি না। তো এই কপি হাউসটা আমার কাছে অসাধারণ লেগেছে। অবশ্য কপি হাউস এখানে একটা না অনেকগুলোই আছে, একটিতে একটি অসাধারণ। তো দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে অনেক অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এই জায়গায় শেষ করলাম। সামনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। এখনো যারা আমার পেজটি ফলো দেন নাই, পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সামনে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, অপেক্ষা করবেন।